আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, দিয়ে দেবো সর্ষে ও গোটা জিরে। একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম ছোট ছোট করে। এটা দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থাকতেই, সেদ্ধ আলুটা আমি হাতে করে এরকম করে ভেঙে দিয়ে দেব। আলুগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ আমচুর মশলা। ভালো করে মিক্স করে নেব। এখানে আমার পুরটা অলরেডি রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্রেড কাটলেটের জন্য পুরটা, আমি যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা তুলে নেব একটা পাত্রে। পুরটা এখন গরম আছে, এটা আমি ঠান্ডা করে নেব। 1 কাপ বেসন নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চিমটি হিং, অল্প সামান্য জোয়ান। জল দিয়ে বেসনটার ব্যাটার বানিয়ে নেবো একটা। বেসনটা ভালো করে ফেটে নিতে হবে। বেসনটা আমার ফাটা হয়ে গেছে, দেখুন বেসনটা এরকম পাতলা রাখতে হবে, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়, এরকম ভাবে রাখতে হবে বেসনটা। এগুলো আমি 3 কোনা করে কেটে নিয়েছি। এর মধ্যে আলুর পুরটা দিয়ে চারি সাইড ভালো করে দিয়ে দেবো আলুর পুরটা আমি। এর মধ্যে আর একটা ব্রেড আমি উপরে বসিয়ে দেব। বেসন এরকম চারিধারে বেসন আমি ডুবিয়ে নেব। এদিকে তেল আমি বসিয়ে দিয়েছি আগে থাকতে, তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব। আমি আলুর পুরটা ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপর আমি উপর থেকে আর একটা ব্রেড এরকম ভাবে দিয়ে হালকা ভাবে চেপে দেব। এরকম ভালো করে বেসনে কোট করে নিতে হবে আর ব্রেড গুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সাইড আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি অন্য সাইডটা পাল্টে নেব। আমি পাল্টে নিয়েছি অন্য সাইডটা। ভাজা হয়ে গেছে ব্রেড কাটলেটস, আমি এটা তুলে নেব।